নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা তো আমার সেকেন্ড চ্যানেল, জানেন, মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। এই চ্যানেলে আমি রাশিফলের কিছু টুকরো প্রত্যেক দিন তুলে ধরবো, ঠিক করেছি। কালকে দিয়েছিলাম, আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, পছন্দ হয়েছে। তো আজকে শুরু করছি। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, সাথে থাকুন, ভিডিও আসবে ডেলি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমি বলেছি যেটা ওই জিস্টগুলো আপনাদেরকে তুলে দেবো, ডিটেলস রাশিফল যা ভিডিও ছিল সেটা সেইভাবেই মেন চ্যানেলে পেতে থাকবেন। এটা জাস্ট জিস্টগুলো তুলে ধরবো, কারণ আমি দুপুরবেলা ভিডিও দিতাম, দুপুরবেলা ভিডিওগুলো করতে অসুবিধা হচ্ছে। তো এই ভিডিওটা করতে আমার সব রেডি করে নিয়ে বসা, এই যে রেডি করে নিয়ে বসা, 5 মিনিট লাগবে, সেটাকে তুলে ধরি যাতে আপনাদের কিছুটা হেল্প হয়। আমি ভিডিওটা একটু সময় লাগবে, না হলে রাত্রিবেলার জন্য ওয়েট করতে যাতে না হয়। তো সেইভাবেই শুরু করি, চলুন কালকের ইনফরমেশানগুলো দেওয়া যাক বা দেওয়ার চেষ্টা করি। কালকে বেসিক যেটুকু ইনফরমেশানগুলো দেওয়া উচিত, যাতে আপনারা কিছুটা গুছিয়ে নিতে পারেন। কালকে 2 আগস্ট 2024, ফ্রাইডে, শুক্রবার। শুক্রবারের দিন চলবে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, ত্রয়োদশী কৃষ্ণপক্ষ, যোগটা অত্যন্ত শুভ যোগ, হর্ষণ যোগ চলবে। হর্ষণ মানে আনন্দের যোগ। কালকের দিন দেখুন, অবশ্যই আমরা মা লক্ষ্মীকে স্মরণ করব, মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, বা দিনের ভালো মন্দ কাজগুলোকে ঠিকঠাক করব বা শুরু করব। কালকের দিন যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলে রাখি। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলো বেটার ফল পাবেন বা এই নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবেন। তো এটা একটু দেখে নিন বা দেখে নেবেন। কোনো যাত্রা কোথাও যাবেন, কোনো ইম্পর্টেন্ট কাজ, এখানে এই যাত্রাটা ধরবেন না অফিস যাওয়া। ধরুন আমি প্রত্যেক দিন সকাল 8টার সময় ট্রেন ধরি, তো আমাকে 7:30টায় বেরোতে হয়, এটা আমার ডেলি কাজ, এইটাকে যাত্রা হিসাবে ধরবেন না। আমি দীঘা যাচ্ছি, পুরী যাচ্ছি, খুব ইন্টারভিউ, বড় ইন্টারভিউ, এটাকে যাত্রা হিসাবে ধরুন। তো যাত্রার জন্য সকাল 8টা 58 থেকে 9টা 34, এই টাইমটা কিন্তু আমাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। তো কোথাও যাওয়ার ব্যাপার রয়েছে, সকাল 8টা 58 থেকে 9টা 34, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। বিকেল 5টা 37 থেকে সন্ধে 6টা 10, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হবে। আমার মনে হয় সেটা আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে। খারাপ আর ভালো সময় খুব ইম্পর্টেন্ট না আপনাদের কাছে? কালকে সেকেন্ড হাফটা খারাপ হচ্ছে। 2:30 থেকে 5টা অ্যাপ্রক্স টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন। তো দুপুর 2:30 থেকে 5টা এর মধ্যেই কিন্তু খারাপ সময়টা প্রত্যেক রাশির ক্ষেত্রে ঘুরবে। মেন চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন, কোন রাশির ক্ষেত্রে কোন সময় বা কোনটা, কিন্তু মোটামুটি ধরতে হবে 2:30 থেকে 5টার মধ্যে একটু চাপ আছে বা চাপ বাড়তে পারে। ভালো সময় সকাল 9টা থেকে 1টার মধ্যে। তো সকাল সকাল আমাদেরকে ট্রাই নিতে হবে কাজগুলোকে করার, ভালো কাজগুলোকে করার বা কাজগুলোকে সেইভাবে নিয়ে যাওয়ার। সকাল 9টা থেকে 1টা। এবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সময় আলাদা হবে, কারণ সব রাশির দিন ভালো হয় না, আপনারা জানেন। যে রাশির ভালো দিন সে রাশির সময়টা বেড়ে যায়। ধরুন অ্যাভারেজ বলছি 9টা থেকে 1টা, মেষের ভালো দিন হলে সকাল 9টা থেকে হয়তো 1:30টা হতে পারে, আবার বৃষর খারাপ দিন হলে 9টা থেকে 12টা হতে পারে। এই ব্যাপারটা দিন অনুযায়ী, সময় অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, এটা ঘটনা। দেখবেন ওইটা হয় না, ধরুন কীরকম ব্যাপার, ধরুন আমার খুব পুরনো একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, খুব ভালো বন্ধু, তার সাথে আমি 2 ঘন্টা গল্প করে দিয়েছি, কোথায় খেয়ালই নেই। আবার আমার শত্রু, তার সাথে আমি পালাতে পারলে বাঁচি। এই যে ব্যাপারগুলো, এইটা ভালো আর খারাপ সময়ের ব্যাপারটা, মানে টাইপটা, প্যাটার্নটা, মা লক্ষ্মীকে আমরা ডাকছি। তো বন্ধুরা, চলুন কালকের দিনের রং, সংখ্যা আর দৈব কতটা কি হতে পারে, দৈব কি হবে বুঝলেই বুঝতে পারবেন যে কতটা কি, কোন দিক থেকে কি মোটামুটি একটা বোঝা যায়, ধারণা তৈরি করা যায়। তো মা লক্ষ্মীকে ডাকবো, সময়গুলো বলে দিলাম। এবার হচ্ছে মেষ দিয়ে শুরু করব। মেষ নীল 6, দৈব সাপোর্টে নেই।
দৈব কিন্তু বাধা বিপত্তি বা অবস্ট্রাকশনস দেবে। বিষ কালো 5 ভালো হচ্ছে, দৈব ভালো হচ্ছে। মিথুন 7 সবুজ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কর্কট 2 ছাই ছাই দৈব সাপোর্টে নেই। সিংহ অ্যাভারেজ হচ্ছে, দৈবের যে সাপোর্ট বা দৈবের হেল্প অ্যাভারেজ হচ্ছে। 4 আকাশি বা ওই টাইপগুলো, হালকা নীল হালকা সবুজ এই টাইপগুলো কালকের দিনে সিংহর ক্ষেত্রে বেটার। কন্যা 6 ব্ল্যাক 6 এবং ব্ল্যাক মানে কালো সাপোর্ট করবে কালকের দিনে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করবে। তুলা 5 ব্লু দৈব সাপোর্ট করবে, 5 ব্লু ব্যবহার করতে পারেন। বৃশ্চিক গ্রিন সবুজ, বৃশ্চিক 3 বৃশ্চিক দৈব মোটামুটি সাপোর্ট করছে, মোটামুটি হচ্ছে বা গড়পড়তা হচ্ছে, চলছে চলে যাচ্ছে এটা বলতে পারি। ধনু ধনু 8 হালকা সবুজ বা আকাশি ওই টাইপগুলো চলতে পারে। খারাপ হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, প্রেসার আছে কালকের দিনে, মেন রাশি ফলে পাবেন। মকর রাশি 6 ব্ল্যাক দৈব ভালো, দৈব সাপোর্ট করবে। কুম্ভ 4 ব্লু দৈব ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে। মিন দৈব সাপোর্টে নেই কালকের দিনে। হ্যাঁ, মিন 1 এবং মিন ছাই ব্যবহার করতে পারেন বা ছাই টাইপগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটাই একটা জিস্টগুলো যেগুলো প্রত্যেক রবিবারে সাপ্তাহিকে যেটা দিই সেটা, যে যাতে কিছুটা অন্তত হেল্প হয়। অনেক সময় অনেক ব্যাপার স্যাপার থাকে এবং আপনারা বহুজন কমেন্ট করছেন, আমি বাধ্য হয়েছি এটা করতে, কারণ বহুজন কমেন্ট করছেন যে দুপুরে চাই। আসলে দুপুরে বানাতে পারছি না আমি ভিডিওটা, মানে বানিয়ে কমপ্লিট করে দিতে পারছি না। আমার ওই মন্দিরের পুজোর ওই 3-4 দিনের জন্য সব শিডিউলটা ঘেরে গেছে, শ্রাবণ মাস চলছে তো, তাই চাপটা রয়েছে, এটাই সমস্যা। তো বন্ধুরা, এইটুকুই। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।